দেখবেন মার্কেট এখান থেকে গেছে এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, তারপর হাই ফরমেশন করে এখানে টপিক ক্রিয়েট হয়েছে। তারপরে দেখুন মার্কেট কি সোজা একবার সাপোর্ট জোনে এসছে 0.5 0.61 যে সাপোর্ট জোনে এসছে, এখান থেকে মার্কেট কী করেছে একটা বাউন্স ব্যাক দেখিয়েছে, হাই ফরমেশন করে বাউন্স ব্যাক দেখিয়েছে। কিন্তু এই যে রেসিস্ট্যান্ট জোন আছে এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করতে পারেনি। আবার মার্কেট কী করেছে তারপরের দিন গ্যাপ ডাউনে খোলার পর মার্কেট ডুয়াল ফরমেশন করে আবার চলে আসছে সাপোর্ট জোন। সাপোর্ট জোন থেকে আবার মার্কেট কী করেছে বাউন্স ব্যাক দেখিয়েছে, আবার রেসিস্ট্যান্টের জোনে গেছে। রেসিস্ট্যান্ট জোন থেকে আজকে মার্কেট আবার সেলার ডমিনেট করে এই সাপোর্ট জোনে এনেছে। সাপোর্ট জোন থেকে একটু মার্কেট টেস্টমেন্ট করে উপরে এখানে ক্লোজিং দিয়েছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল কীরকম শেয়ার বাজার যাবে তার নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে নিফটি 50 চার্ট করে নিলাম, চার্টটাকে 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। দেখুন আপনারা 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করার পর এইখানে টপ আর এইখানে বটম আপনারা কী করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন, টপ টু বটম, টপ থেকে বটম ড্রয়িং করবে, ঠিক আছে, পারফেক্ট রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবে। এরপর 0.5 আর 0.61 এই জোনটাকে আপনারা ড্রয়িং করে নেবেন, যেটা একটা রেসিস্ট্যান্ট জোন আছে, ড্রয়িং করে নিলাম। এইবার আপনারা সাপোর্ট জোন কীভাবে ড্রয়িং করবেন দেখুন, এইখান থেকে আপনারা রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন বটমে, আর টপে আপনারা রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, বটম টু টপ ড্রয়িং করে নেবেন। এখানে কোন পয়েন্ট নিয়ে বটম টু টপ রেড গ্রিন ড্রয়িং করে নেবেন। তারপর আপনারা পেয়ে যাবেন 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন, এটা একটা সাপোর্ট জোন, এটাকে আমরা গ্রিন করে দেবো। আর একটা অপারেটর জোন ড্রয়িং করে নেবো, এই 1 জোন থেকে আর 0.5 জোন একটা অপারেটর জোন ড্রয়িং করে নেবো। আমরা এই অপারেটর জোনটা এখানে ড্রয়িং করে নেব। এইবার ফিবোনাচিটা ডিলিট করে দিই বোঝার সুবিধা। এবার দেখুন মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ট্রেড করছে। দেখবেন মার্কেট এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, তারপর হাই ফরমেশন করে এখানে টপিক ক্রিয়েট হয়েছে। তারপরে দেখুন মার্কেট কি সোজা একবার সাপোর্ট জোনে এসছে 0.5 0.61 যে সাপোর্ট জোনে এসছে, এখান থেকে মার্কেট কী করেছে একটা বাউন্স ব্যাক দেখিয়েছে, হাই ফরমেশন করে বাউন্স ব্যাক দেখিয়েছে। কিন্তু এই যে রেসিস্ট্যান্ট জোন আছে এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করতে পারেনি। দেখুন রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করতে পারেনি। আবার মার্কেট কী করেছে তারপরের দিন গ্যাপ ডাউনে খোলার পর মার্কেট ডুয়াল ফরমেশন করে আবার চলে আসছে সাপোর্ট জোন। সাপোর্ট জোন থেকে আবার মার্কেট কী করেছে বাউন্স ব্যাক দেখিয়েছে, আবার রেসিস্ট্যান্টের জোনে গেছে। রেসিস্ট্যান্ট জোন থেকে আজকে মার্কেট আবার সেলার ডমিনেট করে এই সাপোর্ট জোনে এনেছে। সাপোর্ট জোন থেকে একটু মার্কেট রিট্রেসমেন্ট করে উপরে এখানে ক্লোজিং দিয়েছে। দেখুন এরকম রেঞ্জ বাউন্ড মার্কেট হলে এর মধ্যে সেলারের এসএল এই উপরে পড়ে আছে, সব সেলারের এসএল উপরে পড়ে আছে, এখানে সেলার এসএল পড়ে আছে, বাইরের এসএল কোথাও পড়ে আছে, বাইরের এসএল সব নিচে আছে, ঠিক আছে, সাপোর্ট জোনে সব নিচে আছে, এখানেও আছে আর এখানেও আছে। এইবার এই সাইকোলজিটা কী আছে ভালো করে বুঝবে। আগামীকাল বৃহস্পতিবার মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে বাইরের সাপোর্টে মার্কেট উপরে আপসাইড উপরে ছুটবে। কেমন বলে দিচ্ছি আপনাদের, দেখুন যদি গ্যাপ আপ ওপেনিং হয়, ধরুন এখানে গ্যাপ আপ ওপেনিং হলো, মার্কেটে হালকা রিট্রেসমেন্ট করবে, এই যে ব্রেকআউট দিয়ে এটাকে ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে রিট্রেসমেন্ট করবে, হারাই ফরমেশন করে চলবে, শর্ট কভারিংয়ে চলে আসবে। আর যদি মার্কেট আগামীকাল গ্যাপ ডাউনে খুলে, মানে মার্কেট কী করে এই সাপোর্ট জোনের কাছে যদি খোলে তাহলে মার্কেট কী হবে, এই অপারেটর সাপোর্ট জোনে চলে আসবে। তার মানে এই অপারেটর সাপোর্ট জোনে যখনই আসবে এখান থেকে মার্কেট কী করবে আবার বাউন্স ব্যাক দেখিয়ে আবার কী করবে লোয়ার লো ফরমেশনে এই যে এসএলটা পড়ে আছে এই এসএলটা হান্টিং করতে আসবে মার্কেট, ঠিক আছে। এইভাবে লোয়ার লো ফরমেশনে মার্কেট কী করবে আবার নিচে চলে আসবে, কারণ সেলার চাইছে মার্কেটকে একবার নিচে আনি আর এইখানে সব বাইরের এসএলগুলোকে হান্টিং করি, এখানে একটা ভালো বায়ারের মুভমেন্ট পাবো, ঠিক আছে। বায়ারকে এসএল হান্টিং করবে আর বায়ার চাইছে সেলারকে এসএল হান্টিং করে এখানে একটা শর্ট কভারিং র্যালি আসবে। এইভাবেই আপনারা ভাববেন। আর যদি সেম জায়গায় খোলে, সেম জায়গায় যদি ওপেনিং হয় আগামীকাল, তাহলে সেলার কি করবে ফার্স্ট চান্সে মার্কেটকে ডমিনেট করে দেবে, ডমিনেট করে এই অপারেটরের জন্য আনবে, অপারেটরের জন্য থেকে রিট্রেসমেন্ট দেখাবে, কিন্তু মার্কেট কী করবে লোয়ার লো ফরমেশনে চলে যাবে, সব এসএল হান্টিংয়ে মার্কেট লোয়ার লো ফরমেশনে যাবে। একমাত্র বায়ারের হাতে মার্কেট কখন থাকবে যদি গ্যাপ আপ ওপেনিং হয়, কমসে কম গ্যাপ আপ ওপেনিং হতে হবে আপনাদের এই 24,150, ঠিক আছে, এই লেভেলটাকে মার্কেটকে ব্রেক করতে হবে। কারণ এখানে লেভেল একটা আপনি যদি শর্ট টার্মে রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করেন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, তাহলে আপনাকে এইখানে একটা রেসিস্ট্যান্ট জোন আসছে, এই রেসিস্ট্যান্ট জোনটাকে আপনাকে মানে
বারকে ব্রেক দিতে হবে, তবেই বারের হাতে মার্কেট আসবে, মার্কেট এসে হারাই ফরমেশনের উপরে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? এখান থেকে আসবে হারাই ফরমেশনের উপরে চলে যাবে। তাছাড়া বাইরে হাতে মার্কেট দেখছি না, আজকে পর্যন্ত বাইরে হাতে মার্কেট ছিল, বাইরে পারেনি, সেলার ডমিনেট করে মার্কেটকে নিচে এনেছে, সেলারের আয়ত্তে মার্কেট চলে এসছে। যে সাইডে ব্রেকআউট দেবে এই সাপোর্ট জোনটা 24,000 লেভেল যদি ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট লোয়ার লো ফরমেশন করে আরও নিচে আসবে। আর যদি 24,150 এই লেভেলটা যদি ব্রেকআউট দেয় তাহলে মার্কেট কি করবে, হারাই ফরমেশনে এই যে বড় রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করার চেষ্টা করবে। এইভাবেই আপনারা মার্কেটকে আগে ট্রেড করতে দিন, কোন সাইডে প্রাইস অ্যাকশন তৈরি করছে দেখুন, তারপরে আপনারা ট্রেড প্ল্যান করুন। চলুন এবার ব্যাংক নিফটি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাংক নিফটি চার্ট খুলে নেওয়া, আপনারা ড্রয়িং করবেন এই যে এখানে টপ আছে, এই টপে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর এইখানে বটমে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। সেম টু সেম যেমন এর ড্রয়িং করেছিলেন নিফটির, এখানেও সেম টু সেম ড্রয়িং করে নেবেন প্রসেসে। এবার দেখুন মার্কেট গিয়ে আছে এই যে রেসিস্ট্যান্স জোনটা, ঠিক আছে, মানে এইখানে যে রেসিস্ট্যান্স জোনটা ছিল মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়েছে, তার মানে এর কোনো কাজ নেই। এইবার আপনারা কি করবেন, এখানে একটা অপারেটর জোন ড্রয়িং করবেন, এই 0.5 থেকে আর এর জোনটা 1 জোনটা নিয়ে আপনারা অপারেটর জোন ড্রয়িং করলেন। এটাও দেখুন মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়েছে। কিন্তু আপনাদের বলে থাকি অনেক সময় অপারেটর একটুখানি মার্কেটকে দেখায় আপসাইডে নিয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি আপসাইডে যায় না। তাহলে আপনারা কি করবেন, অপারেটর জোন থেকে আর 1 জোন পর্যন্ত আপনারা যখনই একটা অপারেটর সিক্রেট অপারেটর জোন ড্রয়িং করবেন তখনই বুঝতে পারবেন যে মার্কেট কোথায় গেছে। এই দেখুন এই অপারেটর জোন থেকে মার্কেট কি করছে, ডাউন সাইড এসছে। তার মানে এখানে আপনারা দেখলেন এইটা হলো আপনাদের কাছে একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছে, এই অপারেটর জোনটা। এইবার আপনারা ড্রয়িং করবেন সাপোর্ট জোন, আমি সাপোর্ট জোনটা ড্রয়িংটা দেখিয়ে দিই আপনাদের। এবার আপনারা কি করবেন, এই যে এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর এই উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে দেবেন। এইবার আপনারা কি করবেন, সাপোর্ট জোন ড্রয়িং করবেন, এখানে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন আছে, ড্রয়িং করে নিলে এটা গ্রিন করে দিই। এবার একটা অপারেটর সাপোর্ট জোন এখানেও ড্রয়িং করে নিলেন, এইটা একটা অপারেটর সাপোর্ট জোন। এবার এটাকে ডিলিট করে দিই, ফিবোনাচিটাকে। এবার দেখুন মার্কেট সাইকোলজিটা কি হয়েছে, মার্কেট এই সাপোর্ট জোন থেকে আসছে, মানে মার্কেট এখান থেকে যে হারাই ফরমেশনে গেছে, যাওয়ার পর এই যে একটা রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছে, এখান থেকে মার্কেট কি করছে দেখুন, মার্কেট একবার নিচে এসেছিল কিন্তু এইখানে একটা গ্যাপ ছেড়ে গেছে, ঠিক আছে, এই গ্যাপ ছেড়ে গেছে। আরেকবার দেখুন মার্কেট কি করছে, হারাই ফরমেশন উপরে যাওয়ার চেষ্টা করেছিল, তারপরে এই যে আবার রেসিস্ট্যান্স ফেস করে এই গ্যাপটাকে পূরণ করতে এসছে। দেখুন এখান থেকে মার্কেট এখানে এসছে সাপোর্ট জোনে, একটু বাউন্স ব্যাক দেখেছে, আবার এসছে নিচে, এখানে একটা ডবল বটম মতো ক্রিয়েট করেছে। দেখুন ডবল বটম কি হচ্ছে, এই যে নিচে এসএলটা ছিল এইখানে একটা স্পাইক মেরে এসএলটাকে হান্ডিং করে মার্কেট কি করেছে, আবার উপরে আপসাইডে গেছে, আপসাইডে গিয়ে এই রেসিস্ট্যান্স জোনে ফেস করেছে, ফেস করার পর মার্কেট কি করেছে, আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখানে রয়েছে। তার মানে ব্যাংক নিফটি এখনো বাইরের হাতে রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা কি করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, দেখবেন এই যে একটা সিক্রেট একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে ব্যাংক নিফটি, এটা সাপোর্ট জোনের উপরে ব্যাংক নিফটি রয়েছে। তার মানে আমি বলে দিচ্ছি আপনাদের, যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেট আরেকবার নিচে আসবে, তার মানে এখান থেকে এসছে এখানে উপরে যাচ্ছে, তার মানে এখানে একটা বটম ক্রিয়েট করেছে, উপরে যাচ্ছে, এখানে আসবে, আর আবার এসে হারাই ফরমেশনের উপরে এই যে রেসিস্ট্যান্স জোনটা আছে ব্রেক করবে, কারণ এখানে সেলারে এসএল পড়ে আছে, এগুলো সব সেলারে এসএল পড়ে আছে, ঠিক আছে, আর বাইরের এসএল সব নিচে পড়ে আছে, এখানে সব বাইরের এসএল পড়ে আছে। এইভাবে মার্কেট আপসাইডে যাবে, এখানে রিট্রেসমেন্ট করে হারাই ফরমেশনে একটা শর্ট কভারিং র্যালি আসবে। এইবার যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন খুলে যায় তাহলে এই সাপোর্ট জোনটায় চলে আসবে। দেখুন এই সাপোর্ট জোনটায় যখন আসবে না, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, ভালো করে দেবেন, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, আরেকবার আসবে, তখন কি করবে, এই এসএলগুলোকে সব বাইরে এসএলগুলো হান্টিং করবে সেলার, তখন নিচে আসবে, নিচে আসার পর মার্কেট কি করবে, এইখান থেকে একটু রিট্রেসমেন্ট দেখাবে, তারপর লোয়ার লো ফরমেশন করে এই এসএলগুলোকে হান্টিং করবে, তারপরে এই মেন সাপোর্ট জোন থেকে পরে বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে, এখান থেকে আবার বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। আর যদি সেম জায়গায় ওপেনিং হয় তাহলে মার্কেট কি করবে, একবার উপরে যাবে, হালকা আবার নিচে আসতে পারে, হারাই ফরমেশন উপরে যাবে। ব্যাংক নিফটি বাইরে হাতে রয়েছে যতক্ষণ না এই লেভেলটা, আপনাদের বলে দিচ্ছি এই লেভেলটা কত আছে, 57,616, এই লেভেলটা যদি ব্রেকডাউন দেয় তাহলে সেলারের হাতে মার্কেট চলে আসবে, এর উপরে যতক্ষণ আছে মার্কেট বাইরের হাতে থাকবে। এই প্রসেসে আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর লক্ষ্য করবেন এই সাপোর্ট জোন না ব্রেক দেয়, যদি সাপোর্ট জোন ব্রেক দিয়ে দেয় তাহলে আপনারা কি করবেন,
শর্ট সেল ট্রেড প্ল্যান করবেন, লোয়ার লো মার্কেট চলবে। আর নিফটি কীভাবে বিহেভিয়ার করছে সেটা অবশ্যই দেখেই ব্যাঙ্ক নিফটিতে আপনারা ট্রেড প্ল্যান করবেন। আশা করি আপনাদের নিফটি আর ব্যাঙ্ক নিফটি এই সাইকোলজি এবং সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনটা কোথায় রয়েছে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন তাহলে আর একবার করে ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পেরে যাবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।